হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আমি কোথায় চলে যাচ্ছি। আমি আজকে যাচ্ছি মায়ের সাথে বাজার করতে যাচ্ছি। আসলে বাজার করতে যাওয়াটা এত মায়ের সাথে যাব এখনও আমি এটা কখনো স্বপ্নেও ভাবিনি। আর মায়ের মন, সে এটা কিনবে ওটা কিনবে, আর আমি তো পিছন পিছন যাচ্ছি। আমার দুই মা, আমার ছোট মা এবং বড় মা, দুই মাকে নিয়ে আজকে চলে আসলাম জয়দেবপুর বাজারে। এখানে খুব ভালো ভালো মানের জিনিসগুলো পাওয়া যায়, তাই আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে। আর আজকে আমি আমার মায়ের সাথে বাজার করতে এসে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় ঠিক এরকম বাবা মায়ের সাথে চলে যেতাম বাজারে, আর বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসতাম। তারপরে চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে মা প্রণাম করছিল, আমার মেয়েটা দাঁড়িয়েছিল। আসলে আমার আজকে মায়ের সাথে বাজার করতে এসে একটু অন্যরকম ফিল হচ্ছে, কারণ কয়জনারই ভাগ্যে হয় এরকম মায়ের সাথে বাজারে আসা বা মন্দিরে আসা। আমি আজকে অনেক খুশি, কারণ আমি মায়ের সাথে বাজারে আসছি। আর মায়ের মন তো বুঝেন, সে তার সব সময় চায় তার ফ্যামিলির ভালো, আর ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে। আর মা ছোটবেলা থেকে আমাদের জন্য এরকম করে আসছে, সব একটু একটু করে সব কিছু আমাদের খেয়াল করে আসছে। এজন্য জানাই মাকে অনেক অনেক ভালোবাসা। তো আমরা এখান থেকে নাস্তাটা সেরে নিলাম। তারপরে নাস্তা খেতে খেতে মেঘামণি তো ও নাস্তা খাবে না, ও বলছিল বাবা পুডিং খাবো, ডাবের পুডিং। তারপরে একটা ডাবের পুডিং নিয়ে দিলাম, ও অল্প কিছু খেয়েছিল। ও রুটি খেলো না, কারণ ও রুটিটা বেশি পছন্দ করে না। তাই আমরা খাওয়া দাওয়া সেরে চলে গেলাম আবার মার্কেট করে এরকম ঘোরাঘুরি করতে, কারণ আমার মা শুধু একটা জিনিস পছন্দ হয় আবার আর একটা জিনিস পছন্দ হয় না, এরকম সে এক জিনিস বারবার চেক করে আনে। এটা তার অনেক আগে থেকেই এই অভ্যাসটা আছে। অবশেষে আমরা বাজার শেষ করে চলে আসলাম। বাজার শেষ, টুকটাক কেনাকাটা করে চলে আসলাম বাড়ির দিকে। আর দেখো যা যা কিনেছি তোমাদের কাছে শেয়ার করব বাসায় গিয়ে, এখন কিছু দেখাতে পারলাম না, তাই আন্তরিকভাবে দুঃখিত। আর দেখো মেঘামণি চলে যাচ্ছে তার ঠাকুমার সাথে, আগে আগে চলে যাচ্ছে, আমি একটু পিছনেই যাচ্ছিলাম। আর দেখো মেঘামণি ব্যাগটা পেয়ে তো অনেক খুশি হয়েছে। ও আজকে মনে মনে চিন্তা করছে আমি আর একদিনও স্কুল বন্ধ দেব না। তাই দেখো আগে আগে হাঁটছে, এখন যেন শক্তি বেড়ে গেছে ওর। তারপরে বাজার থেকে একটা ফল নিয়ে আসলাম, সেটা খাওয়ার জন্য মেঘামণি প্রস্তুত। আর ফলটা ভেঙে দেখলো অনেক সুন্দর, দেখে তো খুব খুশি হয়ে গেছে। আগে কখনো হয়তো খাওয়া হয়নি এ ফল, তাই ও অনেক খুশি যে কেমন লাগবে না না লাগবে, তাই একটু খেয়ে দেখলো। হ্যাঁ, খুবই ভালো তো। তারপরে আমাকে বলল বাবা ফলটা খুব সুস্বাদু। আমি বললাম হ্যাঁ মা, তুমি আগে কখনো খাওনি আর আনাও হয়নি। খুব ভালোই হয়েছিল ফলটি।